হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেলাম অমৃতময়ের অমৃত কথা শ্রবণের জন্য। তো আজকে যেটা আমাদের আলোচনার বিষয় তা হল ভাগবতের, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। আমরা বসে গেছি শ্রবণ করার জন্য শ্রীমদ্ ভাগবত, অর্থাৎ অমৃতময়ের অমৃত কথা শ্রবণের জন্য। তো ভগবত কথা, ভগবত ভক্তির মাহাত্ম্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটাই। তো চলুন বন্ধুরা, আর আমরা অপেক্ষা না করে আমরা এই রসাস্বাদন করি। চলুন। বেলা বয়ে যায়, ছোট মোদের পানসি তোরে সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়, ছোট মোদের পানসি তোরে সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়, এই দুজন যোগীদের মধ্য দিয়ে আমরা অমৃতময়ের অমৃত কথা প্রবেশ করব। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তোরে সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়, দোলে হার বকুল জুটি দিয়ে গান হাসে। রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। দোলে হার বকুল জুটি দিয়ে গান হাসে। রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। হেলছে তোরে দুলছে তোরে, ভেসে যাচ্ছে দরিয়ায়। ছোট্ট মোদের পানসি তোরে সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়, যাত্রী সব নতুন প্রেমিক নতুন প্রেমে ভোর। মুখে সব হাসি রেখা, চোখে ঘুমের ঘোর। যাত্রী সব নতুন প্রেমিক নতুন প্রেমে ভোর। মুখে সব হাসি রেখা, চোখে ঘুমের ঘোর। উঠছে
যাবি আয়, বেলা বয়ে যায়। বেলা বয়ে যায়, ছোট্ট মনের বাঁশি তোরে সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। শুনছি অমৃতময়ের অমৃত কথা। এই কথার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম, আস্তারা, তমলুক, পূর্ব মেদিনীপুর। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ কমলাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী শ্যামা। জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রী গুরুদেবের চরণ স্মরণ করে হরি কথা প্রারম্ভে সকল সাধু বৈষ্ণব চরণে ও ভক্তির মূর্তিমতী মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজকের এই শুভ দিনে মহাপ্রভুর কৃপা প্রার্থনা করি। প্রথমত চাই গুরু কৃপা। গুরু কৃপা ভিন্ন মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না, তাই তাঁর কৃপার জন্য আমরা গুরু বন্দনা করি। আসুন। জাগো জাগো গুরুদেব, হৃদয় মন্দিরে। জাগো জাগো গুরুদেব, হৃদয় মন্দিরে। জাগিয়া উঠিয়া বসো প্রাণ আলোকে। জাগো জাগো গুরুদেব, হৃদয় মন্দিরে। জাগো জাগো গুরুদেব, হৃদয় মন্দিরে। জাগিয়া উঠিয়া বসো প্রাণ আলোকে। জাগো জাগো গুরুদেব, হৃদয় মন্দিরে। রজনী প্রভাত হলো, উদিত ভাস্কর। ঘুমের বসতে প্রাণের ঠাকুর। জাগো জাগো গুরুদেব, হৃদয় মন্দিরে। রবির উদয় ধ্যান জগৎ প্রকাশ। জাগিয়া
হৃদয় মন্দিরে। আমার হৃদিতম নাশ করো, ওগো আমার প্রাণের ঠাকুর। হৃদিতম নাশ করো, তোমার জ্ঞানের শলাকা দিয়ে। হৃদিতম নাশ করো, তোমার চরণ শির দিয়ে। হৃদিতম নাশ করো, তোমার ভয়স্তের স্পর্শ দিয়ে। হৃদিতম নাশ করো, ওগো আমার প্রাণের ঠাকুর। হৃদিতম নাশ করো, তোমার দিব্য জ্যোতি দেখাইয়ে। হৃদিতম নাশ করো, জাগো জাগো গুরুদেব হৃদয় মন্দিরে। জাগিয়া উঠিয়া বসো প্রাণ আলোক রে। জাগো জাগো গুরুদেব হৃদয় মন্দিরে। দয়াল গুরুদেব, দয়াল গুরুদেব, দয়াল গুরুদেব, দয়াল গুরুদেব। গুরুদেব 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 গুরুদেব। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর। তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ভজ পুরে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণার বিন্দু রে। ভজ পুরে মন শ্রীনন্দের নন্দন। অভয় চরণার বিন্দু রে।
ভজ হরিপদ নীতিরে ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। শ্রীতুয়াতম মাত বরিশন এদিন যামিনী জাগিরে শ্রীতুয়াতম মাত বরিশন এদিন যামিনী জাগিরে বিফল সে বিনু কৃপণ দুরজন বিফলের সে বিনু কৃপণ দুরজন বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল সুখ লব লাগিরে ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। এই ধন যৌবন পুত্র পরিজন ইথে গিয়াছে পরতীরে এই ধন যৌবন পুত্র পরিজন ইথে গিয়াছে পরতীরে কমল দল জল জীবন টল মল ভজ হরিপদ নীতিরে ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পদ সেবন
আত্মনিবেদন পূজন সখী জানা আত্মনিবেদন গোবিন্দ দাসী অভিলাষী রে ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। শুনছি অমৃতময়ের অমৃত কথা। ব্যাসদেব বললেন, শৌনকাদি মুনিগণের প্রশ্ন শুনে, কি প্রশ্ন না, আগের দিন আমরা আলোচনা করেছিলাম যেখানে মঙ্গল আচরণ সম্পর্কে অনেক প্রশ্ন ছিল। সর্বশেষ প্রশ্ন ছিল ধর্মের রক্ষক ব্রাহ্মণ ভক্ত যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে অর্থাৎ গোলকে গমন করায় ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছে। আরো আরো অনেক প্রশ্ন ছিল। তো এই প্রশ্ন শুনে রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবার খুব আনন্দ জাগল। ঋষিদের এই প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন। তো প্রশ্ন কারা কাকে কেন করেছিলেন তা আমরা আগেই জেনেছি। কারা করেছিলেন না শৌনকাদি মুনি ঋষিগণ। কাকে করেছিলেন না উগ্রশ্রবা সুত, উগ্রশ্রবা বা সুতকে প্রশ্ন করেছিলেন। কেন করেছিলেন না কলির বিষয় ও বৈশিষ্ট্য যে এতই উগ্র যে যে যুগে ভেতরে পবিত্রতা আর বীর্য বুদ্ধি মানুষের মধ্যে কিছুই থাকবে না। তো ভগবান পৃথিবী লোক ছেড়ে গোলক ধামে চলে গেলেন। তো এমতো অবস্থায় কিভাবে মানুষ উদ্ধার হবে বা এই প্রভাব থেকে মুক্ত হবে? সুত বললেন, সুখদেব ওই যে আগের দিন এটাও বলেছিলাম কি না, যে 16 বৎসর মাতৃগর্ভে ছিলেন, বেরিয়ে দে ছুট। তো এখানে সুত বলছেন সুখদেবের এখনো উপনয়ন হয়নি, অর্থাৎ উপনয়নের পর ব্রাহ্মণত্ব প্রাপ্তি হয়। তো হয়নি মানে তার কোনো অলৌকিক, তার কোনো লৌকিক বা বৈদিক ক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ নেই। এই অবস্থায় তিনি একলাই সন্ন্যাস গ্রহণের জন্য চলে যাচ্ছেন দেখে তার পিতা ব্যাসদেব বিরহে কাতর হয়ে হা পুত্র হা পুত্র বলে উচ্চস্বরে ডাকতে লাগলেন। তো তিনি তো পিতা, তিনি ভাবলেন উপনয়ন হলো না, জীবনটা যে বৃথা যাবে। আর সুখদেব জানে গৃহে থাকলে সংসারী বানিয়ে দেবে, তাই তিনি ছুটতে পালালেন। তো
তো সেই সময় বৃক্ষ সকল সুখদেবের সঙ্গে একাত্ম বোধ করে তার হয়ে উত্তর দিয়েছিলেন, তাই তাকে সর্বভূত হৃদয় বলা হয়েছে। তাকে নমস্কার। শ্রীমদ্ ভাগবত অত্যন্ত গোপনীয় রহস্যাত্মক পুরাণ। এই গ্রন্থ ভগবানের স্বরূপকে অনুভব করায় এবং সমস্ত বেদের অন্তর্নিহিত নির্যাস সংসার চক্রে আবদ্ধ জীব যারা এই অজ্ঞান অন্ধকার থেকে পার হতে চায় তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এক অদ্বিতীয় প্রদীপ। প্রকৃতপক্ষে বড় বড় মুনি ঋষিদের ও আচার্য শুকদেব করুণ পরবশ বর্ণনা দিয়েছেন। দেখুন, তার উপনয়ন হল না, তিনি বেরিয়েই ছুটে চলে গেলেন নৈমিষারণ্য। সেখানে তিনি ব্যাসাসনে উপবেশন করে পরীক্ষিত মহারাজকে কথা শুনিয়েছিলেন। ইহাই হল পূর্বজন্মের স্বীকৃতি। তিনি ছিলেন রাধারানীর সুখ পাখি। তো গোলকে প্রতিনিয়ত রাধা কৃষ্ণের গুণকীর্তন করতেন, যা সুখ স্বামীর দ্বন্দ্ব বলে পরিচিত। তো চলুন আমরা ওই দ্বন্দ্ব শ্রবণ করি আসুন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা, শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই
সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন, সারি বলে আমার রাধা জীবনের জীবন, নইলে শূন্য জীবন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি, সারি বলে আমার রাধা প্রেম প্রদায়িনী। সে তোমরা সে তোমার কৃষ্ণ জানে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সারি বলে সত্য বটে বলে রাধার নাম, নইলে মিছাই সে গান। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, নইলে কে কবি গুরু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের ভিখারি, সারি বলে আমার রাধা প্রেমের লহরী, প্রেমের ঢেউ কিশোরী। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে আনাগোনা, নইলে যেত না জানা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো, সারি বলে আমার রাধা রূপে জগতালো, নইলে আধার কালো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের শিরাধিকা দাসী, সারি বলে সত্য বটে সাক্ষী আছে বাসি, নইলে শুধু কাশীবাসী। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের জগত জীবন, সারি বলে আমার রাধার মধুর পবন, নইলে থাকে কি জীবন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ জগতের প্রাণ, সারি বলে আমার রাধা জীবন করে দান, নইলে বাঁচে কি প্রাণ। বৃন্দাবন বিলাসিনী
রাই আমাদের, রাই আমাদের, সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, প্রেমানন্দে সবাই মিলে রাধা কৃষ্ণ বলো। সুখ সারির দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। শ্রী বৃন্দাবনে চলো, বৃন্দাবনে বিলাসিনী, রাই আমাদের, রাই আমাদের, বৃন্দাবনে বিলাসিনী, রাই আমাদের, রাই আমাদের। আবার তিনি যখন ওই গিরি শিখরের কোটরে, কে না শুকদেব গোস্বামী, নতুন জন্ম প্রাপ্তি হতে গেলেন টিয়া পাখি রূপে, তখন মহাদেব পার্বতীকে অমৃতময়ের গুণকীর্তন শোনাচ্ছিলেন। তা সুখ পাখি শুনেছিলেন। আবার মহাদেব তাড়া করলে তিনি ব্যাসপত্নীর গর্ভে প্রবেশ করে 16 বছর বাদে বেরোলেন। সেখানেও মায়ের গর্ভে 16 বছর ধরে ব্যাসদেব অর্থাৎ পিতার কাছ থেকে অমৃত কথা, শ্রীমদ্ ভগবত কথা শ্রবণ করেছিলেন প্রতিনিয়ত। তো তিনার আর শুদ্ধিকরণের প্রয়োজনীয়তা আছে কি? ব্যাসদেব পুত্র স্নেহে আতুর হয়ে ভুলে গিয়েছিলেন। তাই পুত্রের উপনয়ন সংস্কার হয়নি বলে দুঃখ প্রকাশ করেছে। তো আমরা সেই শুকদেবের শরণ গ্রহণ করছি। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। বলছেন, মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নরনারায়ণকে, দেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে প্রণাম করে অন্তরের সমস্ত বিকার দূরকারী এই শ্রীমদ্ ভগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য। হে কৃপা সাগর, হে দয়া সাগর, দয়া কর মোরে। হে কৃপা সাগর, হে জগন্নাথ, রহে না সদা প্রভু মেরি সাথ। হে কৃপা সাগর, হে জগন্নাথ, রহে না সদা প্রভু মেরি সাথ। भटक जाऊं मैं राहे कभी तो, भटक जाऊं मैं राहे कभी तो, राम तेरा नाम पकड़ के हाथ। हे कृपा सागर, हे जगन्नाथ, रहना सदा प्रभु मेरी साथ।
साथ तुम्हारे ये जग जियारा, बिन तुम्हारे घन घोर अंधेरा। सेवक मैं तुम हो मालिक मेरा, ना कुछ मेरा सब बिन तुम्हारा। माया संसार का मैं कठपुतली, माया संसार का मैं कठपुतली। जीवन कठोर है तुम्हारी हारी, हे कृपा सागर हे जगन्नाथ। रहना सदा प्रभु मेरी साथ। पावनपुरी धाम है सबसे न्यारा, घन घोर रूप कांति प्यारा प्यारा। जग में बढ़ा प्रभु नाम तुम्हारा, दर्शन को तब पे ये मन मेरा। चरणों ने तुम्हारे आया हूँ मैं, चरणों ने तुम्हारे आया हूँ मैं। शरणों में ले लो मेरी नाम, हे कृपा सागर हे जगन्नाथ। रहना सदा प्रभु मेरी साथ, हे कृपा सागर हे जगन्नाथ। रहना सदा प्रभु मेरी साथ। भटक जाओ मैं राहे कभी तो, भटक जाओ मैं राहे कभी तो। राम टेवाना पकड़ के हाथ, हे कृपा सागर हे जगन्नाथ। रहना सदा प्रभु मेरी साथ। जगन्नाथ जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। শুনছি অমৃতময়ের অমৃত কথা। তো রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা, যাকে আমরা সুত বলছি, তিনি কি বলছেন যে হে ঋষিবৃন্দ, সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন। কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয়।
সবই পুংসাং পরম ধর্ম, যত ভক্তি দক্ষ যে, অহৈতুক প্রতিহতা জয়া হত্মা সম্প্রসিদতি। কি বলছেন? মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়, অর্থাৎ যিনি যে সচ্চিৎ আনন্দ, তা তিনি যে সচ্চিৎ আনন্দ তা উপলব্ধি করা। কিভাবে তা উপলব্ধি করা যায় বা তার প্রতি ভক্তি কখন জন্মাবে? না, যখন সর্বদা সত্য কথা বলা, সৎ আচরণ করা, সর্বদা সচ্চিদানন্দকে স্মরণে রাখা, ইত্যাদি ইত্যাদি গুণাবলীর মধ্য দিয়ে তার প্রতি ভক্তি জন্মায়। আর ভক্তি এমন হবে যার মধ্যে কোনো কামনা থাকবে না, এবং যে নিত্য নিরন্তর জাগ্রত থাকবে, অর্থাৎ চিন্তনে সর্বসময় তিনি থাকবেন, তাকে বলছে নিত্য নিরন্তর জাগ্রত থাকা। এই মায়া সংসারের জড় জগতের কোনো জড় বস্তু না, কোনো কিছুই না। বলছেন এরকম ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করতে পারলে সেই হৃদয়ের কার্য সিদ্ধি হয়ে যায়। তিনি আরো বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি হওয়া মাত্রই, অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের আবির্ভাব হয়। নিষ্কাম জ্ঞান মানে কামনা বাসনাহীন জ্ঞানের উদ্রেক হলে তখন তার মধ্যে বৈরাগ্য ভাব, অর্থাৎ কোনো কিছুই আমার নয়, আমিও তার, তিনি আমার, আমি তার দাস, আমি কেবল তার সুখের জন্য কর্ম করে যাব, আমার সুখের জন্য নয়, আমি যা করছি তার দাস হিসেবে করছি। যদি এই মনোভাব তৈরি হয়, তখন আমার কোনো কিছু পাওয়া নিয়ে যেমন আনন্দ থাকে না, তেমনি কোনো কিছু পাই না বলে তার জন্য দুঃখ থাকে না। এরে বলে বৈরাগ্য। তো চলুন রজনীকান্ত সেনের একটি ভজন গীতে আমরা শ্রবণ করি আসুন। আমি সকল কাজের পাই যে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি চাহিদার সুত সুখ সম্মিলন,
সুখ চাইনে, আমি সকল কাজের পাই যে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি কত যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনি। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনি। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তবু প্রেমামৃত খাইনি। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি কত গান গাই মনের হরসে, তোমার মহিমা গাইনে। আমি বাহিরে বাহিরের দুটো আখি মেলে চাই, জ্ঞান আখি মেলে চাইনে। আমি কারো তরে দিই আপন বিলায়ে, ও পদ তলে বিকাইনে। আমি সবারে শিখাই কত নীতি কথা, মনির শুধু শিখাইনি। আমি সকল কাজের পাই যে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি চাহিদার সুখ সুখ তবু সঙ্গ সুখ চাইনে। আমি সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিতে পাইনি। গানটা, এই ভজনটি আমি আজকে তুলেছি, তার জন্য একটু খটোমটো লাগছে। তো ঠিক আছে, মোটামুটি ভাব আসছে না, তাই আমরা অমৃত মায়ের অমৃত কথা শ্রবণ করছি। তো কি বলছি যে আমি সকল কাজের সময় পাই, কিন্তু তোমাকে ডাকবার আমার সময় কোথায়? আমরা বলি কিনা? এখন সংসার ধর্ম পালন করি, বৃদ্ধ বয়সে যখন যাদের জন্য এত করলাম তারা লাথি ঝাঁটা দেবে, তখন তোমাকে ডাকবো। এত লোকের মরণ হয়, আমার কেন হয় না? তাই কি সুন্দর আমাদের মতো অন্ধদের বোঝাতে রজনীকান্ত এই ভজনটি লিখেছেন। আমি চাহি তারা শুধু, এর অর্থ কি?
কাকে বলছি? দ্বারা না দ্বার আছে যার। এখানে কর্মধারয় সমাসের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি তিনি হলেন স্ত্রী, পত্নী, ভার্যা, অর্থাৎ দ্বারে জন্মে যে দ্বারী বহুব্রীহি সমাস। আবার দ্বারা ও সুত, দ্বারা সুত, তাহলে দ্বন্দ্ব সমাস। এখানে স্ত্রী ও সন্তান সন্ততি নিয়ে সুখে সম্মিলিত হয়ে জীবন ধারণ করতে চাই আমরা। অর্থাৎ সকল কাজ মানে এটাই আসল কাজ, আর তাকে ঘিরে যত কাজ, সন্তানের জন্য এটা করা ওটা করা, স্ত্রীর জন্য এই করা ওই করা, মিলিয়ে নিন কথাগুলো। আমরা এগুলোর মধ্যে ডুবে থাকি কিনা? তো বলছে যে এই জড়জগতের কামাতুর মানুষের চরিত্র, এখানে আমরা তার বৈশিষ্ট্যগুলোকে স্পষ্ট অনুভব করতে পারি। অর্থাৎ সংসার আমাদের তখনই ভালো লাগে যখন আমাদের এই ক্রিয়াগুলো সম্পন্ন হয়। তারপর যখন এই ক্রিয়াগুলোর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তখন সংসার বিষময় হয়ে ওঠে। মিলিয়ে নিন কথাগুলো। তো তখন আমরা বলি যে ঠাকুর তুমি এবার আমাকে তুলে নাও, আমার কর্ম শেষ হয়ে গেছে। কিন্তু কর্ম যে শেষ হয় না, তোমার কর্মের ফল যে তুমি সংসারে থেকে পাচ্ছ সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো যদি আমি বুঝতে পারি যে ওইটা সার নয়, সার হচ্ছে এটাই যে তার সঙ্গ লাভ করা। তিনি কে? তিনি স্বয়ংস্তু ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। অর্থাৎ স্ত্রী সঙ্গ লাভ করে যে না সুখ পাওয়া যায়, তো সেই সুখটা আমরা গোবিন্দের সঙ্গে মিলিত হয়ে তার অধিক থেকে অধিকতর সুখ লাভ করে থাকি। তো তিনি আফসোস করে বলছেন যে তবু সঙ্গ সুখ চাহি না। আমরা স্ত্রী পুত্র সঙ্গ সুখ চাই, কিন্তু তোমার সঙ্গ সুখ চাই না। আরো বলছেন আমরা তীর্থ ভ্রমণে যাই ভগবানকে আমার অনুভূতির মধ্যে আনার জন্য, কিন্তু কতগুলো গাছপালা, নদী নালা, ইট পাথর দর্শন করে চলে এলাম। তাই বলছেন পর্যটন কারা করে? পর্যটন না যারা বাহির প্রকৃতিকে দর্শন করেন, ভেতরের আনন্দময়কে উপলব্ধির মধ্যে আনতে পারেন না, তারা হলেন আপনি, আমি। কিন্তু যিনি প্রকৃত তাকে দর্শন করেন তিনি ঘরে বসেও তাকে দেখতে পান। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তবু প্রেমামৃত খাইনি। অর্থাৎ তোমার ভোগ দেখানো প্রসাদ স্বরূপ অমৃত আমি পাইনি। আর মনের হরষে আমি কত কিছু গাই, তোমার মহিমা গাইনি। আমি বাহিরের দুটো চোখ দিয়ে দেখি, কিন্তু জ্ঞান চক্ষু দিয়ে তোমায় দেখি না। বাহিরে চোখ দিয়ে দেখলাম এক ভিখারি পথে পড়ে থাকা আস্তাকুর থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। আমি দেখলাম আর চলেও গেলাম। কিন্তু আমার জ্ঞান চক্ষু দিয়ে দেখলে তবে সঙ্গে সঙ্গে
কিছু খাবার তাকে দেওয়ার চিন্তা আমার চেতনার মধ্যে আসবে। আমি কার তরে দিয়ে আপনা বিলায়ে ও পদতলে বিকাইনি, অর্থাৎ কার জন্য আমি নিজেকে বিলিয়ে দিচ্ছি। হে গোবিন্দ, তোমার পদতলে আমি নিজেকে বিকিয়ে দিই না কেন? আমি সবারে শেখাই কত নীতি কথা, কিন্তু আমি তার একটিও পালন করি না। কেমন এই হচ্ছে আমাদের চরিত্র। তো বৈরাগ্য আসবে কোথা থেকে? ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্মই বৃথা, শ্রম মাত্র। ধর্মের ফল হলো মোক্ষ, তার ফল অর্থলাভ নয়। অর্থ কেবল ধর্ম কর্মের অনুষ্ঠানের জন্য, ভোগ বিলাস বা ভোগ্য পদার্থ লাভ ধর্ম কর্মের ফল নয়। ইন্দ্রিয়ের তৃপ্তি বিষয় ভোগের ফল নয়। বিষয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। জীবনের লক্ষ্য হল তত্ত্ব জিজ্ঞাসা। নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এর ফল বা লক্ষ্য নয়। তত্ত্ববেত্তাগণ কারা না? যারা তাকে জেনেছেন, তারাও জ্ঞাতা আর জ্ঞেয়ের অভেদ, অর্থাৎ জানা অজানার মধ্যে অভেদ অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলে জানেন। অর্থাৎ আমি কিছুই জানি না, তিনি বলেছেন তাই আমি বলছি। এই জ্ঞানই সঠিক। সেই তত্ত্বকেই কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা, আর কেউ বলেন ভগবান। শ্রদ্ধালু মুনিগণ ভাগবত শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিতে নিজ হৃদয়ে সেই পরমাত্মা স্বরূপ পরমাত্মার অনুভব করেন। হে শৌনকাদি ঋষিগণ, নিজ নিজ বর্ণ ও আশ্রম অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে, তার পূর্ণ সিদ্ধি হল শ্রীহরির প্রীতি সম্পাদন। তাই একাগ্রমণি ভক্ত বৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ, কীর্তন, ধ্যান ও আরাধনা করার দরকার। কর্মের বন্ধন বড় কঠিন। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তন রূপ তলোয়ার দিয়ে সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করেন। অতএব সেই ভগবত লীলা কথামৃতে এমন কোন মানুষ নেই যার অনুরাগ হবে না। তাহলে কি বলেছে? কর্মবন্ধন, আমরা কর্মবন্ধন বড় কঠিন। তাহলে সেই বন্ধন থেকে মুক্ত কিভাবে হওয়া যায়? না, ভাগবত কথামৃত রস আস্বাদনের মধ্য দিয়ে। সেটাকে চিন্তার মধ্যে আনতে হবে। ভগবত অর্থাৎ ভগবানকে চিন্তনের মধ্যে আনতে হবে। সেটাকে বলছে তলোয়ার। তো যখন আমি তাকে চিন্তনের মধ্যে আনবো, তখন তলোয়ার হয়ে আমার সমস্ত গ্রন্থি বন্ধন ছিন্ন করে দেবে। অতএব সেই ভগবত লীলা কথামৃত এমন কোন মানুষ নেই যে শ্রবণ করবে না। পবিত্র তীর্থে বাস করলে
মহৎ সেবা, তারপর শ্রবণের ইচ্ছা, অতঃপর শ্রদ্ধা, তারপর ভগবত কথায় রুচি জন্ম। তাহলে একটার সঙ্গে আরেকটা কিরকম মিল দেখুন। বলছেন পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা, অর্থাৎ আমি যেখানেই থাকি না কেন, আমার গৃহটা যদি পবিত্র স্থান হয়, পবিত্র কখন হবে না, ওই গৃহকে আমি যখন মনে করব যে এটা আমার গৃহ নয়, এটা গোবিন্দের গৃহ, তার গৃহে আমি তার দাস রূপে এখানে আশ্রয় নিয়েছি, এবার তার তিনি যে কাজ আমাকে দেবেন সেই কর্মগুলো আমি করব, তখন কিন্তু ওই গৃহটা আর তখন আমার বাড়ি বলে অহংকারের বিষয় থাকবে না, তখন কিন্তু ওই গৃহটা পবিত্র হয়ে যাবে, পবিত্র তীর্থস্থান হয়ে যাবে। তো ওইখানে বসে ওইখানে বাস করলে তখন আমার চিন্তার মধ্যে আসবে যে আমি মহৎ ব্যক্তিদের সেবা দেব। তারপর শ্রবণের ইচ্ছা, অর্থাৎ মহাজনদেরকে বাড়িতে ডেকে এনে তাদের কাছ থেকে অমৃতময়ের অমৃত কথা আমি শ্রবণ করব। অতঃপর শ্রদ্ধা, তারপর ভগবত কথায় রুচি জন্মে। তাহলে কতগুলো ধাপ পেরিয়ে তারপরে ভগবত কথায় রুচি জন্মাবে। কেবলমাত্র আমি কোন তীর্থে গিয়ে বাস করলেও আমার কিন্তু ভগবানের রুচি হবে না, বা সংসারের মধ্যে থাকলেও আমার মধ্যে রুচি তৈরি হয়ে যাবে। সেই রুচিটা তৈরি করার ব্যাপার বিষয় কিন্তু আমার উপরে নির্ভর করছে যে আমি সেই রুচিটা কিভাবে নেব। এর আগে কতগুলো কথা বলা হয়েছে যে সংসারী জীব কিসের মধ্যে ডুবে থাকতে পছন্দ করে, তো তখন আমি যখন ওইগুলোর মধ্যে ডুবে থাকবো তখন কিন্তু আমার মধ্যে ভগবত চিন্তা আসবে না, তখন সেটা তীর্থস্থান হবে না। তো আমার বাড়িকে আমি তীর্থস্থান বানাতে পারি তখনই যখন আমি ওই বাড়িতে সর্বদা সর্বসময়ে গোবিন্দের সেবা লাগাবো, গোবিন্দ যা পছন্দ করেন সেই সব কর্মগুলো করব, তখন সেটা আমার বাড়ি থাকবে না, সেটা হয়ে যাবে গোবিন্দের আশ্রম। পবিত্র তীর্থে বাস করলে ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। ভগবত কথায় রুচি জন্মে, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণ ও কীর্তন দুই পুণ্যকারী। বলছেন যিনি ভগবানের কথা শ্রবণ করেন, আবার যিনি ভগবানের কথা বলেন, দুজনেই হচ্ছেন সমপরিমাণ পুণ্যকারী। তো শ্রবণকারীর হৃদয়ে তিনি প্রকাশিত হন। আশা করি আপনারা যারা ভক্তবৃন্দ আমার লাইভে আছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কথাগুলো শোনার মাধ্যমেও আপনারা কিন্তু পুণ্য কর্ম করছেন। আমি বলবো বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকে এই অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করেন কিছু সময়ের জন্য। কারণ এটা আমার কথা নয়, এটা হচ্ছে সচ্চিদানন্দের কথা, গোবিন্দের কথা। তিনি আমাকে ভেতর থেকে বলাচ্ছেন, তো আমি বলছি। তো বলছেন যিনি বলবেন তিনি যতটা পুণ্য অর্জন করবেন, যিনারা শুনবেন তিনারাও সমপরিমাণ পুণ্য অর্জন করবেন। শ্রবণকারীর হৃদয়ে তিনি প্রকাশিত হন। তাহলে দুটো জায়গাতেই দুই পুণ্যকারী, দুজনেই পুণ্যকারী, কিন্তু তিনি প্রকাশিত হন কোথায় না শ্রবণকারীর হৃদয়ে। যিনি বলছেন তার হৃদয়ে প্রকাশিত হওয়ার কথা কিন্তু এখানে বলছে না, দুজনেই পুণ্যকারী, কিন্তু এখানে শ্রবণকারীকে গুরুত্ব দেওয়া হয়েছে।
অর্থাৎ যিনি শুনছেন তার হৃদয়ে প্রকাশিত হন, তার অশুভ কামনা বাসনাকে বিনাশ করেন। তাহলে যে সময়টা আমরা এখানে অমৃতময়ের অমৃত কথা শুনছি, তাহলে এই সময়ের মধ্যে আমার মধ্যে কোনো কুপ্রভাব কুচিন্তা আসবে না, আসছেও না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কথা শ্রবণের মধ্যে আমি মানসিকভাবে তৃপ্তি পাচ্ছি কিনা, শান্তি পাচ্ছি কিনা। তো বলছেন যে তার ভিতরে অশুভ কামনা বাসনাকে বিনাশ করে, কারণ তিনি সজ্জনদের নিত্য হিতকারী। এদেরকে বলা হয়েছে সজ্জন, যারা সর্বদা শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করেন, যিনি শ্রীকৃষ্ণের কথা বলেন, তাদেরকে বলা হয়েছে সজ্জন। তো সেই সজ্জনের হিতাকাঙ্ক্ষী তিনি, সর্বদা তাদের হিত করে থাকেন। নিরন্তর ভগবত ভক্তের পরাচর্যা ও শ্রবণ কীর্তনের দ্বারা ভক্তিযোগের প্রতিবন্ধক অমঙ্গল সমূহ নষ্ট হয়ে যায়। তাহলে নিরন্তর ভগবত ভক্তের পরাচর্যা অর্থাৎ পরিচর্যায় শ্রবণ কীর্তনের দ্বারা ভক্তিযোগের প্রতিবন্ধকতা, যেগুলো অমঙ্গল, যেগুলো আমাদের জীবনে অমঙ্গল টেনে আনে, অর্থাৎ আমার ভেতরে ভক্তি জাগ্রত হতে দেয় না, তাহলে সেগুলোকে কি করছে, নষ্ট হয়ে যায় এই অমৃতময়ের অমৃত কথা শ্রবণের দ্বারা। তখন ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি জাগ্রত হয়, তখন রজগুণ ও তমগুণ ত্রিগুণা শক্তি, সত্য রজ তম এর মধ্যে রজগুণ তমগুণ দ্বারা সৃষ্ট কাম ও লোভ রিপু শান্ত হলে মন এদের থেকে মুক্ত হয়। বাবা, ভারী সুন্দর কথা। সত্য রজ তম এই তিনটি গুণের ত্রিগুণা শক্তির অধিকারী, মানে তিনটি গুণই ভগবান স্বয়ং আস্বাদন করেন, কিন্তু এই তিনটি গুণের মধ্যে রজ এবং তম গুণ বিপরীত দিকে নিয়ে যায়, গোবিন্দ বিমুখী করে তোলে। আর সত্য গুণ অধিকারী ব্যক্তিগণ গোবিন্দের চরণ আশ্রয় নেওয়ার অধিকারী হয়। তাহলে এই ত্রিগুণ শক্তি রূপে তিনি আমাদের মধ্যে রয়েছেন, আমাদের মধ্যে তিনি আছেন, মানে তিনি এই তিনটে গুণের বৈশিষ্ট্য নিয়ে তিনি আমাদের ভেতরে আছেন, সত্য রজ তম। সত্য গুণ হচ্ছে চিৎ আনন্দকে উপলব্ধি করা, সত্য কথা বলা, সৎপথে চলা, সৎ আচরণ করা, সত্যগুণ। রজগুণ অর্থাৎ রাজসিক গুণ, রাজার গুণ, সেখানে খাদ্যের মধ্য দিয়ে প্রবেশ করে এই তিনটি গুণ, সত্য রজ, সাত্বিক আহার, রাজসিক এবং তামসিক আহার। তেমনি তমগুণ হচ্ছে অন্ধকার আচ্ছন্ন গুণ, তমসাচ্ছন্ন গুণ, সেটা হচ্ছে এই তামাক জাতীয় দ্রব্য সেবনের মাধ্যমে আমাদের ভিতরে প্রবেশ করে। তাহলে এই তিনটে গুণ নিয়ে তিনি আমাদের মধ্যে আছেন। তাহলে আমরা কোন গুণটাকে নিয়ে এগিয়ে যাব সেটা ভাববার বিষয় কিন্তু আমার নিজ নিজ। তাহলে তিনটে গুণের যেটাকে আমি অবলম্বন করব সেই বৈশিষ্ট্যটা আমার মধ্য দিয়ে প্রকাশিত হবে। তো এই দুটো গুণ, বিশেষ করে সত্য আর রজ আর তম গুণ শান্ত হলে মন এদের থেকে মুক্ত হয়। রজগুণ ও তমগুণ দ্বারা সৃষ্ট কাম ও লোভ রিপু, রজগুণ আর তমগুণ দ্বারা সৃষ্ট কাম ও লোভ রূপী
রিপু, মানে ওই দুটো গুণের দ্বারা কি তৈরি হয় না, কাম আর লোভ। এই রিপুগুলোকে শান্ত করে, শান্ত হলে মন এদের থেকে মুক্ত হয়। মিলিয়ে নিন কথাগুলো, কি সুন্দর, একদম সুন্দরভাবে এখানে ভাগবতে উপস্থাপন করা হয়েছে যে আমাদের মধ্যে যদি এরকম রজগুণ এবং তমগুণের প্রভাব বেশি থাকে, সমগ্র কলিযুগের মানুষের মধ্যে এই দুটো গুণ প্রচন্ড পরিমাণে শক্তিশালী, সেই জন্য তারা সত্যকে দেখতে পায় না, উপলব্ধি করতে পারে না। তো এই দুটো গুণকে যতক্ষণ না আমরা দমন করতে পারবো ততক্ষণ সত্য প্রকাশিত হবে না। এবং দমনের পদ্ধতিগুলো আমরা এতদিন ধরে আলোচনা করছি, সেগুলো বলাও হচ্ছে কিভাবে দমন করা যায়। তো মন যতক্ষণ না শান্ত হবে ততক্ষণ ছুটতে থাকবে মরীচিকার পেছনে, ছুটতে 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 জীবনটাকে শেষ করে ফেলবে। তাই বলছে এই দুটো গুণ যখন, এই গুণ দ্বারা প্রভাবিত যে কাম ইত্যাদি ইত্যাদি, এই দুটো যে প্রভাব, এর প্রভাব যখন শান্ত হবে তখন সত্যগুণ প্রকাশ পাবে। তখন সত্যগুণে প্রতিষ্ঠিত হয়ে মন নির্মল ও পবিত্র হয়ে যায়। তখন গিয়ে সত্যগুণে প্রতিষ্ঠা লাভ করা যায়, তখন মন নির্মল শান্ত। শুনেছি অমৃত, আমরা শুনছি অমৃতময়ের অমৃত কথা। প্রেমময়ী ভক্তির প্রভাবে, প্রেমময়ী ভক্তির প্রভাবে যখন সংসারের সমস্ত আসক্তি শেষ হয়ে যায়, হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায়, তখন ভগবানের তত্ত্ব আপনা হতেই অনুভব হয়। অর্থাৎ মনের ভেতরে ভক্তি এভাবে কিভাবে আসে, ভক্তির দুঃখের কথা আমরা জেনেছি যে নারদ ভক্তিকে কিভাবে, ভক্তি তার শক্তি হারিয়েছিল কিভাবে কলিযুগে, তো সেই কাহিনী আমরা পাঠ করেছি। এবং পরবর্তীকালে ভক্তির দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য, তারাও কিভাবে শক্তি হারিয়ে দুর্বল হয়েছিল। তো হৃদয়ে আত্মস্বরূপ ভগবানের দর্শন মাত্রে হৃদয় গ্রন্থি আমিত্ব মুক্ত হয়, সমস্ত সন্দেহের নিরাসন হয় এবং কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায়। তাই তত্ত্বজ্ঞানীরা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে ডুবে থেকে আত্মসুখ লাভ করে। আমার মোবাইল আমাকে নিশানা দিচ্ছে, সময় শেষ হয়ে আসছে। কৃষ্ণ বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজ ধামে, রাধে
কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। শ্যামতর শোন লাগে রাধা পথে পথে ঘিরে, শ্যামতর শোন লাগে রাধা পথে পথে ফিরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামের নাম নিয়ে যা তারি নামে গান গেয়ে যা, বল শ্যাম 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 বল রাধে রাধে নাম বল শ্যাম 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 বল রাধে রাধে নাম। ঘরে থাকে না পোড়া মন, আমি কাঁদি যেমন তেমন গানে বৃন্দাবন। আর জন্মে বনমালী তুমি হইও রাধা রানী, পথে পথে কেঁদে ফিরো তোমার রাধার লাগি। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। ত্রিগুণাত্মিকা সত্য রজ ও তম, এই তিনটি গুণকে স্বীকার করে এর মধ্যে অধিষ্ঠিত হয়ে এদের আশ্রয় করে সৃষ্টি হয়েছে অদ্বিতীয় পরমাত্মা। একটু আগে যে কথাটা বলেছি, যা সৃষ্টি স্থিতি ও প্রলয় রূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে প্রকাশিত। সত্য স আত্ম, রজ রাজসিক, তম তামসিক, জাতীয় দ্রব্যের প্রভাবজাত। এর মধ্যে স আত্ম মানে স্বয়ং ভগবান জাত। আর রাজাগুণ কি বলেছে রজগুণ, আর তামাক জাতীয় দ্রব্যের প্রভাবগত গুণকে বলা হচ্ছে তমগুণ। তো রজ আর তমগুণের দ্বারা আমরা অমঙ্গল কর্ম করি, যা আমাদের ধ্বংস বা বিনাশ করে। তো বলেছেন সত্য মূর্তি ভগবান শ্রী হরির থেকে মানুষের পরম মঙ্গল হয়। যেমন পৃথিবীর পরিণাম পৃথিবীজাত, কাঠের থেকে ধোঁয়া শ্রেষ্ঠ, কারণ ধোঁয়ার আলো ও গতি দুই আছে, কাঠের কোনো কিছুই নেই। আবার ধোঁয়ার থেকেও অগ্নি শ্রেষ্ঠ,
কাঠের কোনো কিছু নিয়ে এটা বলা ভুল, কিন্তু কাঠ নিষ্ক্রিয় যতক্ষণ না তাকে দাহ্য করা হচ্ছে, অর্থাৎ আগুন লাগানো হচ্ছে, ততক্ষণ তার গুণাগুণ প্রকাশিত হয় না। তাই বলছে কাঠের থেকে ধোঁয়ার গুণ অনেক বেশি, কারণ সচল মানে চলতে থাকে এবং তার মধ্য দিয়ে অগ্নি বেরোয়। আবার ধোঁয়ার থেকেও অগ্নি শ্রেষ্ঠ, কারণ যাগ যজ্ঞাদি দ্বারা অগ্নি সদ্গতি প্রদান করে। তেমনি তমগুণ অপেক্ষা রজগুণ শ্রেষ্ঠ, আবার রজগুণ অপেক্ষা সত্যগুণ শ্রেষ্ঠ, কারণ সত্যগুণই ভগবত দর্শন করাতে পারে। আমরা বুঝতে পারছি কিনা, বাস্তব সত্য কথাগুলো আমরা জীবনের সঙ্গে মিলিয়ে নিচ্ছি কিনা। পুরাকালে মহাত্মাগণ নিজ কল্যাণের জন্য সত্য গুণময় বিষ্ণুর পূজা করতেন। আজও যারা তাদের অনুসরণ করে তারাও কল্যাণ লাভ করে। যারা ভবসাগর পার হতে চান তারা কারো নিন্দা করেন না, কারো দোষও দেখেন না। তবুও ভীষণ মূর্তি তমগুণী, রজগুণী, ভৈরবাদী, ভূতপতি, প্রজাপতিদের পূজা না করে সত্যগুণী বিষ্ণু ভগবান এবং তার অংশোদ্ভূত অবতার গণেরই পূজা করেন। কারা করেন না? যারা ভবসাগর পার হতে চান। কিন্তু রজ ও তমগুণ সম্পন্ন মানুষ ধন, ঐশ্বর্য, সন্তান কামনায় ভূত প্রজাপতি ও পিতৃ দেবতাদের পূজা করে, কারণ এই সব মানুষের স্বভাব ও ওই দেবতাদের স্বভাবের অনুবর্তী। সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন। যজ্ঞের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ, যোগ সম্পাদন ও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করা হয়। সমস্ত কর্মের পরিসমাপ্তিও তিনি। জ্ঞান দ্বারা ব্রহ্মস্বরূপ তাকে পাওয়া যায়। শ্রীকৃষ্ণের জন্যই ধর্মের অনুষ্ঠান করা। সমস্ত গতি শ্রীকৃষ্ণই সমর্পিত। যদিও তিনি তার গুণের অতীত, তবুও ত্রিগুণ নিয়ে গুণময়ী মায়া দ্বারা প্রপঞ্চকের কাছে মিথ্যা, অর্থাৎ তবুও তিনি এই গুণময়ী মায়া দ্বারা প্রপঞ্চকের কাছে মিথ্যা। তত্ত্ব দৃষ্টিতে তিনি সত্য। এই বিশ্ব মায়া, দেখুন তিনার মধ্যে সবকিছু আছে, সত্য, তম, রজগুণ, তিনটি গুণ নিয়ে তিনি আমাদের মধ্যে আছেন, আমাদের ভিতরে চুপটি করে বসে আছে। এবার আমরা যে যেটাকে বেশি গুরুত্ব দেব সেইটার প্রভাব প্রকাশিত হবে। তেমনি তিনি মায়া, এই যে মায়া, আমরা যে মায়ার মধ্যে জড়িয়ে থাকি, মায়াটাও তিনি, তো এটাও তিনি আমাদের মধ্যে দিয়ে রেখেছেন, এটা নিয়ে তিনি আমাদের মধ্যে আছেন। তাহলে বলছে মায়া প্রপঞ্চক, অর্থাৎ যারা মায়ের মধ্যে জড়িয়ে আছে তারা কিন্তু দেখতে পাবে না, তাকে উপলব্ধি করতে পারবে না, তাদের কাছে তিনি মিথ্যা। আর তত্ত্বদৃষ্টির সাহায্যে মায়া ছিন্ন, সেটা তত্ত্বদৃষ্টি মানে এই ভগবত তত্ত্ব, ভগবানের কথা শ্রবণের মধ্য দিয়ে যখন মায়াকে ছিন্ন করতে পারবে, তখন কিন্তু তিনি তাকে চিনতে পারবেন, সত্য বলে উপলব্ধি করতে পারবেন। এই বিষয়ে এই তিনটি গুণের মায়া বিলাস মাত্র, প্রকৃত তিনি বিজ্ঞানন্দ ঘন। বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনটি গুণের মায়া বিলাস মাত্র, সত্যতম রজ, এই তিনটি মায়া গুণের বিলাস মাত্র, কিন্তু তিনি
বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান ঘন, তিনি আমাদের মধ্যে জ্ঞান ঘন রূপে রয়েছে, সেটাকে উপলব্ধি, সেই জ্ঞানের বহিঃপ্রকাশ করাটা কিন্তু নিজ নিজ। তো অগ্নি এক, কিন্তু অভিব্যক্তির তারতম্য অনুসারে আলাদা। অর্থাৎ যখন আগুনকে আমরা যে কাজে ব্যবহার করব তখন তার সেই নামটা ধারণ করে। তাই সকলের আত্মা স্বরূপ ভগবান একই, প্রাণী জগতের বিভিন্ন তা হেতু আলাদা। তাহলে কি বলছেন যে তারতম্য অনুসারে আলাদা আলাদা, তাই সকলের আত্মা স্বরূপ ভগবান একই, প্রাণী জগতের বিভিন্নতা হেতু আলাদা আলাদা। অর্থাৎ প্রত্যেক প্রাণীর ভেতরে তিনি আছেন, প্রাণ মাত্রই তিনি। উদ্ভিদ থেকে শুরু করে আমরা যা কিছু গ্রহণ করি, এই কাম বলুন বা ক্রোধ বলুন, লোভ লালসা, যা যাবতীয় সবই তিনি। এই সব বৈশিষ্ট্যগুলো তিনি আমার মধ্যে আছেন, এই রূপেই আছেন। তো সেটাকে আমি কিভাবে দমন করব বা কিভাবে সেটাকে পরিচালিত করব, সেটা নিজস্ব ব্যাপার। তো এখানে বলা হচ্ছে যে যখন যে কাজে আমরা আগুনকে ব্যবহার করব তখন তার সেই রূপ তিনি ধারণ করেন। তো ভগবান স্বয়ং শ্রী গোবিন্দ ঠিক সমগ্র জীবজগতের মধ্যে তিনি আছেন, এবং একটা পশু তার মধ্যেও তিনি আছেন, মানুষের মধ্যেও আছেন, উদ্ভিদের মধ্যেও আছেন, কীটপতঙ্গ পোকামাকড়ের মধ্যেও আছেন। অর্থাৎ ওর মধ্য থেকে ওর জীবনের যে আনন্দ, সেই আনন্দটা উপলব্ধি করে। অর্থাৎ আমি করছি মানে আমি আনন্দ পাচ্ছি, মানে আমি ওটা পাচ্ছি না, ওটা গোবিন্দ আমার ভেতর থেকে ওই আনন্দটা ভোগ করছে। তো সেই আনন্দটা আমি কিভাবে উপলব্ধি করব, কিভাবে ভোগ করব, সে কাজের ক্ষমতা কিন্তু তিনি আমাদের উপর ছেড়ে দিয়েছেন। দেখো, আমি তোমার মধ্যে থাকবো, কিন্তু তুমি সেটাকে সৎকর্মে গ্রহণ করবে কি অসৎকর্মে গ্রহণ করবে, সেটা তোমার নিজস্ব ব্যাপার। কুকুরের যা বৈশিষ্ট্য এখানে বলেছেন, ভগবতী এরকম কথা বলেছেন, আলাদা আলাদা ভগবানের সূক্ষ্ম ভূত তন্মাত্রা ইন্দ্রিয়াদি তথা অন্তঃকরণ পরিবর্তনের মাধ্যমে স্থূল দেহ তৈরি করে। অত বড় বিশাল মানে যাকে কি বলে, যার মধ্যে আমরা সবাই আছি, আর তিনি হচ্ছেন আবার সমস্ত জীবের মধ্যে আছে। তাহলে বলছেন যে সূক্ষ্ম ভূত তন্মাত্রা ইন্দ্রিয়াদি তথা অন্তঃকরণ পরিবর্তনের মাধ্যমে স্থূল দেহ তৈরি করেন। বিভিন্ন দেহে তিনি বিভিন্ন রূপ ধারণ করে প্রবেশ করেন, ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবিষ্ট হয়ে সেই সব দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন, দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন। একটা পিপিলিকা, পিঁপড়ে, তার কর্ম যেমন, সেটা তার দেহ দ্বারা তিনি বহন মানে পিঁপড়ে বহন করে নিয়ে যায়। এই বর্ষাকালে আমরা দেখবো যে পিঁপড়েরা সব খাদ্য সঞ্চয় করছে, দলে দলে পিঁপড়ির দল সব খাদ্য সংগ্রহ করে ভেতরে।
এই যে ক্রিয়াকর্মগুলো, এগুলো স্বয়ং গোবিন্দ বলছেন তিনি ওই পিঁপড়ের মধ্য থেকে ওই কর্মটা করে তিনি আনন্দ উপলব্ধি করেন। তাহলে মনুষ্য জীবনেও মানুষ যা কিছু কর্ম করে সবটাই কিন্তু তিনি। তো সেটা এবার সেই কর্মগুলোর মধ্য দিয়ে কর্ম করার দায়িত্ব আমার নিজ নিজ। তাহলে কর্ম করার মধ্য দিয়ে আমি পাপ পুণ্য দুটো সংগ্রহ করব এবং তার দ্বারা আমার পরবর্তী প্রজন্ম কিভাবে পাবো, পরবর্তী জন্মটা কোথায় হবে তা কিন্তু নির্ধারণ করার ক্ষমতা কেবলমাত্র আমি পারি। আমার ভাগ্যকে পরিবর্তন করতে আমি পারি, আমার সবকিছুকে পরিবর্তন করে। আজকে আমি অসৎ সঙ্গ অসৎ সঙ্গ করে অসৎ চরিত্রের একটা মানুষ ছিলাম। তো আজকে আমার মনে হলো যে না, আমি এই জীবন আর রাখবো না, এই জীবনটাকে আমি পরিবর্তন করব। কিভাবে না, আমি এরপর থেকে ওই অসৎ মানুষগুলোর সঙ্গে মিশবো না, আমি সৎ সঙ্গ করবো। তাহলে দেখুন, আমারই ভেতরে দুটো মানে সত্তা রয়েছে, একটা হচ্ছে অসৎ সত্তা আর একটা হচ্ছে সৎ সত্তা। তাহলে আমি যেটাকে গ্রহণ করে চলবো সেটা সেইভাবে আমি তৈরি হব। তো আমি সৎসঙ্গ করে দেখা গেল যে অসৎ সঙ্গ করে যে কর্মগুলো করেছিলাম সেই কর্মটা সৎসঙ্গ করে আমার কিছুটা খণ্ডন হলো। তার মানে এবার এই কর্মটা যদি করতে করতে আমি ওই অসতের প্রভাব থেকে মুক্ত হয়ে একেবারে মুক্ত হয়ে যাই, তখন চরণ প্রাপ্তি হয়ে যাবে। আর তখন আমি পূর্ণ অধিকারী হয়ে যাব এবং তখন আমার সমস্ত পাপ স্খলন হয়ে যাবে। তো তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। দেবতা, পশু পক্ষী ইত্যাদি মনুষ্যরূপী দেহর স্থূল অবস্থাতে লীলা অবতার গ্রহণ করে সত্য গুণের দ্বারা জীবের পালন করে থাকেন। অপূর্ব কথা। প্রত্যেকের ভেতরে তিনি আছেন এবং যা কিছু আনন্দ সবকিছু তিনি উপলব্ধি করেন, মানে করার জন্যই তিনি এ দেহ দিয়েছেন। তো সেক্ষেত্রে এই ভাগবতের যেটা সার, অন্তর সার, ভেতরের বিষয়, সেটা হচ্ছে এটাই বারে বারে আসে যে তাকে চেনা, তাকে উপলব্ধির মধ্যে আনা, যা কিছু আনন্দ তাকে নিয়ে গ্রহণ করা। তো একজন ভক্ত সেটা সম্ভব হয় তার জীবনে তখনই যখন পূর্ণরূপে মুক্ত হয়ে, পাপ মুক্ত হয়ে যখন পূর্ণরূপে সচ্চিদানন্দ গোবিন্দকে চিনতে পারেন যে আমি কে, কি আমার কর্তব্য, কেন এই পৃথিবীতে আমি এসেছি, কি কথা দিয়ে এসেছিলাম, এখন আমার কি করা উচিত, সেই কর্মগুলো যখন করতে থাকবে তখন কিন্তু তিনি আস্তে আস্তে করে চরণ প্রাপ্তি লাভ করতে পারবে এবং তার সাথে সাথে গোবিন্দের সঙ্গে লিপ্ত হয়ে যাবেন, যুক্ত হয়ে যাবেন। সমস্ত কর্ম বলছেন যে যে আমাকে সর্বদা স্মরণে রাখেন, আমি তার সব কিছু মাথায় করে বহন করে নিয়ে গিয়ে আমি তার পূরণ করে দিয়ে আসি। তাহলে এই যে গীতায় বলেছে, তাহলে এই যে ব্যাপার স্যাপারগুলো, এটা কোনো অস্বাভাবিক বা অসাধারণ, মানে কি বলবো, কোনো সাধারণ ব্যাপার নয়। একটা অসাধারণ ব্যাপার, একটা অসাধারণ বিষয়। তাহলে সেই অসাধারণ যিনি যাকে নিজের আত্মার মধ্যে আনতে আমরা সাধারণ মানুষ দেহে একটা সাধারণ মানুষের মন জয় করতে পারি না, সেখানে কত রকম কত কিছু দিয়ে তবে তাকে সন্তুষ্ট করা যায়, তাও সম্ভব। কিন্তু সেই শ্রমটা যদি আমি গোবিন্দের চরণে দিই, গোবিন্দকে প্রাপ্তির জন্য সেই শ্রমটা দিই, তিনি কিন্তু সহজে সন্তুষ্ট হয়ে যান। কেন না, আমি কতখানি তাকে
দরদ দিয়ে ভাবছি তার কথা, কতটা তাকে আমি স্মরণে রেখেছি, না তার মায়ার মধ্যে আমি আবদ্ধ আছি, এটা তিনি দেখতে পান। তাই চলুন, আজকে আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, তো আমরা অমৃতময়ের অমৃত কথা রস আস্বাদন এখানে বিশ্রাম রাখলাম। আগামী দিনে আবার আমরা ঠিক 9:15 অমৃতময়ের অমৃত কথা শ্রবণে বসব। গুরুদেই গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।